বড়সড় বিপদে কলকাতা। কেউ যদি বলে এটাই মুস্তাফিজের অভিশাপ তাহলে হয়তো হেসে উড়িয়ে দেওয়া যায় না। প্রথমে ইনজুরিতে ছিটকে গেছেন হর্ষিত রানা কলকাতার হয়ে, এবার আইপিএল খেলা হচ্ছে না তার। অন্যদিকে নতুন ইনজুরিতে ভুগছেন দলটির দামি পেসার মাথিসা পাথিরানা। এমন সময়ে ফিজি হতে পারতেন পেস অ্যাটাকিংয়ে দলটির একমাত্র ভরসা। আরো শুনুন প্রতিবেদনে। বিশ্বসেরা কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে ছাড়ার সিদ্ধান্ত এখন বুমেরাং হয়ে ফিরছে কলকাতার জন্য। পেস আক্রমণ সাজাতে বড় অঙ্কের বিনিয়োগ করলেও একের পর এক চোটে দলটি নতুন করে চাপে পড়েছে। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে ছিটকে গেছেন তরুণ ভারতীয় পেসার হর্ষিত রানা। অস্ত্রোপচারের পর জানা গেছে আসন্ন আইপিএলেও তার খেলা অনিশ্চিত। ফলে কলকাতার দেশীয় পেস ভান্ডারে বড় শূন্যতা তৈরি হয়েছে। অন্যদিকে শ্রীলঙ্কান তারকা গতিময় বোলার মাথিসা পাথিরানাও চোটে পড়েছেন। তিনি কবে পুরোপুরি সুস্থ হবেন এবং আগের ছন্দে ফিরতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে যথেষ্ট শঙ্কা। টি-20 ক্রিকেটে তার গতি ও ইয়র্কার কলকাতার বড় ভরসা ছিল। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে সামনে রেখে কলকাতা পেস আক্রমণ শক্তিশালী করতেই নিলামে বড় অঙ্ক খরচ করেছিল। 9,20,00,000 রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে টানা এবং চড়া দামে পাথিরানাকে নেওয়া সবই ছিল ভারসাম্যপূর্ণ আক্রমণ গড়ার পরিকল্পনার অংশ। কিন্তু রাজনৈতিক ও নিরাপত্তা জনিত জটিলতায় মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার পর পরিস্থিতি বদলে যায়। এখন হর্ষিত রানা অনিশ্চিত, পাথিরানা পুরো ফিট নন। এই প্রেক্ষাপটে মুস্তাফিজের অভাবই সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। ডেথ ওভারে তার নিখুঁত কাটার ও বৈচিত্র্যময় স্লোয়ার কলকাতার জন্য হতে পারত বড় অস্ত্র। সব মিলিয়ে বলা যায় পরিকল্পনার কাগুজের শক্তি থাকলেও বাস্তবতা এখন ভিন্ন। পেস বিভাগে ধারাবাহিকতা ও অভিজ্ঞতার ঘাটতি দেখা দিলে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তই হয়ে উঠতে পারে কলকাতার মৌসুমের বড় আক্ষেপ।